প্রতিদিন ভিডিও কিন্তু আপডেট করছো ইউটিউবে অথবা ফেসবুকে, কিন্তু ভিডিওর ভিউয়ার্স হচ্ছে না, ভিডিওর একদম ভিউয়ার্স হচ্ছে না, ভিডিও কোনোভাবে চলছে না। অনেক দিন ধরে হয়ে গেছে কাজ করছো, মনিটাইজেশন তো দূরের কথা, ভিডিওর কোনো ভিউয়ার্সই নেই। তাহলে এই সমস্যা আমাদের কি কারণে হচ্ছে এবং আমাদের প্রবলেমটা কোথায়? আমরা প্রতিদিন তো ভিডিও তৈরি করছি, কিন্তু ভিডিওর ভিউয়ার্স কোথায়? ভিউয়ার্স আসছে না কেন? কি প্রবলেম আছে ভিডিওর মধ্যে? আজকের কিন্তু আমরা আলোচনা করতে চলেছি এরকম দুর্ধর্ষ টিপস আমাদের এই রিয়েল লাইফের এবং রিয়েল টিপসের মাধ্যমে, এবং ইউটিউব তোমরা যারা দেখছো ইউটিউবের মাধ্যমে তোমাদের কাছে আজকে তুলে ধরবো আজকে তোমার ভিডিওর কোথায় প্রবলেম, তোমার ভিডিওর খামতি কোথায়, এবং তোমার ভিডিওর ভিউয়ার্স কেন নেই, এবং তুমি কিভাবে। আমি আমার আগে যে চ্যানেল ছিল সেই চ্যানেলে প্রচুর ভিউয়ার্স আছে। সেকেন্ড, আমার এটা নতুন চ্যানেল, একদম নতুন চ্যানেল, কারণ আমার এই নতুন চ্যানেলে আমি নতুনভাবে কাজ করছি আবার নতুন করে। তাহলে তোমরা, আমি ফেসবুকে তো কাজই করিনি, কারণ ফেসবুকে আমার সেরকম কাজ করার ইন্টারেস্টই ছিল না। সুতরাং এখন কিন্তু ফেসবুকে কাজ করার অনেক ইন্টারেস্ট আছে। সুতরাং আমি সেই ভাবেই আমি তোমাদেরকে ভিডিওটা তৈরি করছি। আমরা যে ইনকাম করি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে এবং ফেসবুক এবং ইউটিউব, এই দুটো জায়গা থেকে আমরা ইনকাম করতে পারি। অনলাইন জগতে অনেক জায়গা আছে ইনকাম করা, শুধুমাত্র আমরা এই দুটো জায়গায় কাজ করছি, কারণ এই দুটো জায়গা থেকে ইনকামের যে রাস্তাটা খুবই ভালোভাবে অনাসারেভাবে তৈরি করা যায়। সুতরাং আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব যে তোমাদের ভিডিওর কোথায় খামতি রয়েছে এবং তোমার ভিডিওর খামতিটাকে তোমাকে খুঁজে বার করতে হবে। আর তোমার ভিডিওর যদি খামতি তুমি খুঁজে বার করো, আমি বলবো তোমার ভিডিওতে অনার্গল ভিউয়ার্স আসবে, অনার্গল তোমার ভিডিও কিন্তু ইউটিউব অথবা ফেসবুক নানান মানুষের কাছে কিন্তু রেকমেন্ড করবে। তাই সুতরাং তোমার এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, মন দিয়ে কিন্তু তোমাকে শুনতে হবে এবং মন দিয়ে জানতে হবে। আজকের এই যদি তুমি 10 মিনিট টাইমটা তোমার ব্যয় করো এই ভিডিওটার পিছনে, আমি বলবো না যে তোমার ভিডিও কোথায় খামতি আছে তুমি নিজেই বার করে নিতে পারবে। চলো আর কথা না বলে মূল ভিডিওতে ফিরে যাওয়া যায়। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তোমরা যারা ইউটিউব অথবা ফেসবুকে কাজ করছো, যে তোমরা ভিউয়ার্স পাচ্ছ না এবং তোমাদের ভিডিও খুবই ভালোভাবে ভিডিও তৈরি করছো, তাও ভিউয়ার্স পাচ্ছ না এবং ভিউয়ার্স হচ্ছে না। আমি তোমাদেরকে একটা উদ্দেশ্য একটা কথা বলবো যে তোমরা যারা এরকম সমস্যায় পড়ে আছো, তোমাদেরকে বলবো তোমরা ভিডিও তো করছো ঠিক আছে, কিন্তু তিনটে জিনিস তোমরা কখনো করবে না। তাহলে তোমার, আমার একটা চ্যানেল ছিল ইউটিউবের প্রথমে, কারণ আমি সেটা সেই চ্যানেলটাকে আমি খুবই করতাম, মানে অন্য কারোর ভিডিও বা অন্য কারোর ফুটেজ বা অন্য কারোর থাম্বনেল বা অন্য কারোর ডেসক্রিপশন বক্স ফলো করে আমি আমার ভিডিওতে সেইভাবে পোস্ট করতাম। তো এরকম হতে হতে আমার কিন্তু প্রথমত সেই চ্যানেলে প্রচুর কিন্তু ভিউয়ার্স আসতো, কিন্তু হঠাৎ সেই চ্যানেলটা কিন্তু বসে গেছে। সুতরাং তোমরা যারা ভাবছো যে আমরা সত্যি ইউটিউব বা হচ্ছে গিয়ে ফেসবুক থেকে ইনকাম করতে চাই, আমি তোমাদেরকে বলবো তোমরা কিন্তু এই তিনটে জিনিসকে ফলো রাখো। নাম্বার ওয়ান, তোমরা কিন্তু প্রথমত কারোর কোনো থাম্বনেল হোক আর ইউটিউবের কোনো কন্টেন্ট বা কোনো ভয়েস বা কারোর ফটো বা কারোর কোনো কিছু তোমরা ব্যবহার করবে না ভিডিওর মধ্যে। যদি করে থাকো সেটা হচ্ছে কি নো কপি ডাইভ, যে অনেক পাওয়া যায়, সেই জন্য নো কপি ডাইভ থেকেই তোমরা কিন্তু সার্চ করবে গুগলে বা ক্রোম ব্রাউজারে সার্চ করে কিন্তু নো কপি ডাইভ লিখবে, লিখে কিন্তু সেখানে অনেক ভিডিও আছে, অনেক ফুটেজ আছে, তোমরা কিন্তু সেগুলো ব্যবহার করতে পারো। কারণ তোমরা যদি সেগুলো ব্যবহার করো তাহলে তোমার ভিডিওতে কপি ডাইভ আসবে না বা তোমার ভিডিওতে কপি স্ট্রাইক আসবে না। ঠিক আছে, তোমরা এই জিনিসগুলোকে যদি ফলো রেখে ভিডিও তৈরি করো, আমি বলবো তোমার ভিডিওটা কিন্তু আজ না তো কাল কিন্তু ভাইরাল হবে। সুতরাং একটা ভিডিও কিন্তু ভাইরাল করতে কোনো প্রবলেমই হয় না, কিন্তু সুতরাং আমরা যে চিন্তাভাবনা করে থাকি যে মনে হয় এই জিনিসটা খুব ভালো হয়েছে, এই ভিডিওটা খুব ভালো করেছে, সেই ভিডিওটা আমি করি বা সেই ভিডিওটা আমি কিছুটা কপি করে নিয়ে আমি নিজে করি। কারণ এই সমস্ত জিনিসগুলো কিন্তু ইউটিউব অথবা ফেসবুক এরা কিন্তু নিজস্ব কেউ কাজ করে না, এদের ইউটিউব অ্যালগরিদমের মাধ্যমে কিন্তু সব কিছু আপডেট হতে থাকে। যত আপডেট হয় বা যত যেরকমভাবে আপডেট হবে দেখবে যে তোমার কন্টেন্টটা কার কন্টেন্টের সঙ্গে ম্যাচ হচ্ছে, তোমার ভিডিওটা কার ভিডিওর সঙ্গে ম্যাচ হচ্ছে, ঠিক আছে, তুমি তার ভিডিওতে কোনো কিছু নিয়েছো কি না, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ইউটিউব অথবা ফেসবুক এরা কিন্তু যাচাই করে। সুতরাং তোমরা কিন্তু ইউটিউব অথবা ফেসবুকে তোমরা যারা কাজ করছো, তোমরা কিন্তু প্রথমত কারোর কোনো কন্টেন্ট নেবে না, কারোর কোনো ফটো বা কোনো কিছু নেবে না। নাম্বার টু, ভিডিওতে ভালো করে ভিডিও ডেসক্রিপশন বক্স এবং থাম্বনেল, আমি কিন্তু এর আগের ভিডিওতে বলেছিলাম যে তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স আর থাম্বনেল যদি পরিপূর্ণভাবে
ঠিকঠাকভাবে তোমরা যদি লেখো এবং ঠিকঠাকভাবে যদি তোমরা পোস্ট করো, আমার মনে হয় না যে তোমার সেই ভিডিওটা চলবে। কারণ তোমার ভিডিওটা চলার কিছুই নয়, তোমার একটা মানুষ যখন একটা ভিডিওতে ক্লিক করে তখন কিন্তু আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু সে প্রথমত বুঝতে পারে না। সুতরাং আমার থাম্বনেল এবং আমার হচ্ছে গিয়ে ভিডিওর টাইটেল দেখে তারা কিন্তু সেখানে ভিজিট করে মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু ভিজিট করবে। সুতরাং ভিডিওর থাম্বনেল এবং টাইটেল এই দুটো জিনিস কিন্তু খুবই ভালোভাবে করবে। আর নাম্বার 3, তোমরা কিন্তু ভিডিওর কোনোভাবে কারোর ভিডিওর থেকে কোনো কিছু কপি করে নেবে না, নিয়ে ভিডিওতে দেবে না। তোমার যদি খুব ভালোই লেগে থাকে তুমি নিজে সেই সব জিনিসটা তৈরি করো এবং কারোর কোনো জিনিস তোমরা ভিডিওতে ব্যবহার করবে না। তাহলে আমার মনে হয় না যে তোমার ভিডিওটা চলবে না, এরকম কোনো ব্যাপার নয়। তোমার ভিডিও অনসারেই চলবে এবং অন্যভাবেই চলবে। তুমি যে জিনিসটা তোমার পছন্দ এবং তুমি যে জিনিসটা নিয়েই তুমি কাজ করতে থাকো না কেন, সেই জিনিসটাই তোমার কিন্তু চলবে, কিন্তু তুমি কারোর কোনো কিছু জিনিস কিন্তু ব্যবহার করবে না। তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে আমাদের ইউটিউবে যে দাদা আমরা ভিডিও এডিটিং করার লোগো সমেত এডিটিং হয়ে যাচ্ছে, আমরা সেরকম একটা অ্যাপসের কথা বলো। আমরা সেকেন্ড যখন পর্ব নিয়ে আসবো তখন কিন্তু আমরা সম্পূর্ণ ভিডিও এডিটিং কিভাবে করে এবং কিভাবে ভিডিও এডিটিং করলে ভিডিওর কালার এবং থাম্বনেল কিভাবে তৈরি করবে সমস্ত তথ্য আমরা সেকেন্ড ভিডিওতে আলোচনা করতে চলেছি। এই ভিডিওটা তোমরা শুধুমাত্র যারা ইউটিউব এবং ফেসবুকে কাজ করছো তোমাদেরকে বলবো তোমরা কিন্তু সেইভাবেই ব্যবহার করো এবং সেইভাবেই তোমরা ইউটিউব এবং ভিডিও তৈরি করো যাতে তোমার ভিডিওতে মানুষ কপিরাইট যাতে তোমার ভিডিওতে কেউ না দেয় বা কপি ক্লেম যাতে না আসে, সেইভাবে যদি তোমরা ভিডিও তৈরি করো আজ নয়তো কাল তোমার কিন্তু ভিডিও ভাইরাল হবে। আর সেখান থেকে কিন্তু আজকের আমরা অনেকেই যারা নতুন এসেছি, নতুন জানি না, আমরা কিন্তু জানি না, অনেকজনের বিশ্বাসযোগ্য থাকে না যে আমরা এখান থেকে ইনকাম আদবই করতে পারবো কি না, এই সন্দেহটা অনেকে নিয়ে কিন্তু কাজ করতে আসে। সুতরাং আমি তোমাদেরকে উদ্দেশ্য একটা কথা বলবো, এই চিন্তাভাবনাটা আমার মধ্যেও ছিল যখন আমি ইউটিউবে যখন প্রথমে কাজ করছিলাম 2022 থেকে, তখন কিন্তু আমার চিন্তাভাবনা ছিল। তারপর থেকে আমার চিন্তাভাবনাটা দূর হয়ে গেছে। সত্যি এখান থেকে ইনকাম করা যায়, অনার ইনকাম করা যায়, অনাভাবেই ইনকাম করা যায়। তোমরা কিন্তু খুব সঠিকভাবে ভিডিও তৈরি করো এবং ভিডিও পোস্ট করতে থাকো, প্রতিদিন 1-2 করে ভিডিও পোস্ট করতে থাকো এবং তার বেশিও তোমরা পোস্ট করলে করতে পারো। এবার যদি খুব কম সপ্তাহে 1টা করে ভিডিও পোস্ট করো তাহলে কিন্তু তোমার ভিডিওটা অবভিয়াসলি ভাইরাস হবে এবং অবভিয়াসলি ভাইরাল হবে এবং অবভিয়াসলি তোমার ভিডিওটা আগামী দিন মানুষের কাছে পৌঁছে যাবে। তোমরা সেইভাবে কাজ করো, তাহলে তোমাদের কিন্তু তোমরা সফলতার চাবি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আমরা যে ইনকাম করে থাকি সেটা হচ্ছে গিয়ে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে তুমি যে ভিডিওটা তৈরি করছো এবং তোমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে, আমি যেহেতু ফেসবুকে কাজ করতাম না, ফেসবুকে আমি অনেক নতুন, ফার্স্ট টাইম ফেসবুকে কাজ করছি, তোমাদের সাপোর্ট চাই। তোমরা আমাকে সাপোর্ট করবে, তাহলে আমরা নিত্য নতুনভাবে ভিডিও কিন্তু প্রতিদিন পাবলিশ করতে পারবো এই ফেসবুক পেজে। রিয়েল লাইফে তোমাদের কিন্তু তোমরা দেখবে রিয়েল লাইফের ফেসবুক পেজ, এই পেজে তোমরা কিন্তু আমাদেরকে সাপোর্ট যদি করো, আমরা কিন্তু সেকেন্ড ভিডিওটা যখন নিয়ে আসবো তখন কিন্তু আমরা তোমাদেরকে দেখাবো পরিষ্কারভাবে যে তোমরা কিভাবে ভিডিও এডিটিং করবে এবং কোন অ্যাপসের মাধ্যমে করবে এবং পেমেন্ট ছাড়া তোমরা ভিডিও কিভাবে, অনেক অ্যাপস আছে, অনেক অ্যাপস আছে, আমি তোমার নামটা বলছি না। সেকেন্ডলি তোমরা যখন ভিডিও এডিটিং করবে এবং ফার্স্ট টাইম তোমরা যারা কাজ করছো তোমাদেরকে বলবো তোমরা কিন্তু সেইভাবেই ভিডিও তৈরি করো যেভাবে মানুষ পছন্দ করে এবং কোন জিনিসটা মানুষ বেশি পছন্দ করে সেই জিনিসটার উপরে তোমরা ভিডিও করো। ফানি ভিডিও করতে পারো, ফানি ভিডিওর চাহিদা কিন্তু প্রচুর আছে, ফানি ভিডিও করতে পারো, কোনো কমেডি ভিডিও করতে পারো। যদি সেটাও না হয় কোনো পড়াশোনা বা কোনো এই সমস্ত ভিডিও তোমরা কিন্তু করতে পারো যেগুলো প্রচুর মার্কেটে চাহিদা রয়েছে। কোনো কার্টুন ভিডিও তৈরি করতে পারো, সেগুলোর কোনো চাইনিজ ভিডিও তৈরি করতে পারো, যেটা তোমার ভালো লাগে তোমরা কিন্তু সেইভাবে ভিডিও তৈরি করতে পারো। এবং এটা মাথায় রাখবে যাতে ভিডিওর কপিরাইট এবং ভিডিওর ক্লেম এবং নো কপিরাইট নো ক্লেম যেন তোমার ভিডিওতে না আসে। এবং তোমার ভিডিওতে যদি একটা ক্লেম খায় এবং কপিরাইট যদি কোনো সমস্যা হয় তাহলে তোমার কিন্তু যে পেজে তুমি কাজ করছো বা যে ইউটিউব চ্যানেলে তুমি কাজ করছো সেই চ্যানেলে মনিটাইজেশন পাওয়া কিন্তু খুব কঠিন হয়ে যাবে। সুতরাং তোমরা এই চিন্তাভাবনা নিয়ে তোমরা ভিডিও করো, আশা করি তোমাদের ভিডিও কিন্তু খুব ভালো জায়গায় একটা সফল করবে। তো আমি এবার এটাই তোমাদেরকে বলবো যে তোমরা যারা ফেসবুক অথবা ইউটিউবে কাজ করছো তোমাদেরকে বলবো তোমরা দীর্ঘদিন ধরে যারা কাজ করছো তোমরা সফল পাচ্ছ না, তাহলে তোমরা তোমাদের ভুলটাকে খুঁজে বার করো। তোমার ভুল যদি তুমি খুঁজে বার করতে পারো তাহলে তোমার যে ভুলটা রয়েছে, যে কি ভুলের কারণে তোমার ভিডিও ভাইরাল হচ্ছে না, কি ভিডিওর
ভুলের কারণে ইউটিউব অ্যালগরিদমের মাধ্যমে তোমার ভিডিও নতুন মানুষের কাছে কমেন্ট করছে না বা নতুন মানুষের কাছে যাচ্ছে না, পৌঁছাচ্ছে না, কী কারণে এবং তুমি কি ভুল করছো সেটা তুমি দেখো। হয়তো তুমি ভিডিও পরিপূর্ণভাবে তৈরি করছো কিন্তু ভিডিওর থাম্বনেল পরিপূর্ণভাবে তৈরি করছো না, বা হয়তো তুমি ভিডিওর থাম্বনেল পরিপূর্ণভাবে তৈরি করছো, ভিডিও পরিপূর্ণভাবে তৈরি করছো কিন্তু ভিডিওর টাইটেল পরিপূর্ণভাবে তৈরি করছো না। এরকম কিছু কিছু খামতি থেকে থাকে, যার কারণে আমরা কিন্তু ভিডিও পাবলিশড হয় না এবং ভিডিও কিন্তু সেইভাবে মানুষের কাছে পৌঁছায় না। আমি আজকের এই যে কটা কথা বললাম, তোমরা এই কথাকে মেনে রেখে তোমরা ভিডিও করো, আমার মনে হয় তোমরা অনেক বড় জায়গায় আগামী যাবে পৌঁছে যাবে। আজকে মূলত ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা। পরবর্তী অন্য কোনো ভিডিও এবং অন্য কোনো পর্ব নিয়ে সেম চ্যানেল এবং সেম পেজে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সচেতনে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।